হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাচীন নবীদের একজন। কোরআনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ৪২ জায়গায় এসেছে। মানব জাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মেনে চলো, আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তোমার জাতির যেসব লোক ঈমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ঈমান আনবে না। এ নিয়ে তুমি কোনো দুঃখ অথবা কষ্ট পেও না। তুমি একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে একটি বিরাট নৌকা বানাতে শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে শুরু করেছিল। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে শুরু করল। শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেবদেবীর উপাসনা করতে লাগল। আল্লাহ অপরিসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করলেন এবং তাকে নবী বানিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। কিন্তু মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেছেন। তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকেই মানতে প্রস্তুত নও, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই রূপান্তরিত হবে এবং কিয়ামতের দিন এই মাটি থেকেই হবে তোমাদের উত্তরণ। সুতরাং হে লোক সকল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই কথা শুনে তারা বলল, যথেষ্ট হয়েছে হে নূহ, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করছো। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো দেখি সেই আযাব যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যখন চাইবেন আযাব তখন চলে আসবে। তার স্বজাতির নেতারা নৌকা বানাতে দেখে তাকে ঠাট্টা তামাশা করত। তিনি বলতেন, যখন আল্লাহর প্রতিশ্রুতি আযাব আসবে তখন তোমরা টের পাবে। অবশেষে আল্লাহর প্রতিশ্রুত আযাব শুরু হলো। মাটি ফেটে পানি বের হতে শুরু করলো, আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে আরোহণ করিয়ে নাও। যারা বিশ্বাসী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় আরোহণ করো। নৌকা তাদের নিয়ে ভাসতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, আমাদের সঙ্গে নৌকায় চড়ে বসো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। ছেলে ধম্ব ভরে বলল, আমি কোনো পাহাড়ে উঠে পড়ব, তখন সেই পানি থেকে মুক্তি পেয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর আযাব থেকে আজকে তিনি ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। তার ছেলে পানিতে ডুবে নিমজ্জিত হলো। অনেকদিন পর পানির বর্ষণ যখন বন্ধ হলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পর্বতে গিয়ে আশ্রয় গ্রহণ করল। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলেও আমার পরিবারের সদস্য, আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে মৃত্যুবরণ করলো? আল্লাহ বললেন, হে নূহ, তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয়, কেননা তার কাজ ভালো ছিল না। আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে ন্যূনতম জ্ঞান তোমার কাছে নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে তার ছেলে কেনান অবিশ্বাসী ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে
অনুশোচনা করে তওবা করলেন, ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলো। ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগলো। তারা সবাই আল্লাহর আনুগত্য করে চলল। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে সন্তান যারা পৃথিবীতে বেঁচে ছিল, তাদের মাধ্যমে এই পৃথিবীটাকে আল্লাহ আবার আবাদ করেছেন। তাদের মাধ্যমে পৃথিবীতে আবার জনবসতি গড়ে উঠেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটি জীবন দাওয়াতের কাজ করেছেন। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে তিনি 950 বছর দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। আর এর ফলে অল্প সংখ্যক মানুষ তার দাওয়াতের আহ্বানে সাড়া দিয়েছেন, আর বেশিরভাগ মানুষ তার কথা অমান্য করেছে এবং তাকে মিথ্যা নবী বলে সাব্যস্ত করেছে এবং তাকে নিয়ে অনেক ঠাট্টা, অনেক বিদ্রূপ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল পর্যন্ত আখ্যায়িত করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও দ্বীনের দাওয়াত উনি দিতেই থাকলেন। অবশেষে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন অল্প সংখ্যক কিছু মানুষ ঈমান এনেছিল। আর তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বৃদ্ধ মহিলাকে বললেন যে পৃথিবী অতিসত্বর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এই পৃথিবীকে পানির নিচে ডুবিয়ে দিবেন, তখন ওই বৃদ্ধ মহিলাটি বলেছিল, হে নূহ, যখন পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে তখন তুমি কিন্তু আমাকে অবশ্যই স্মরণ করবে এবং অবশ্যই তুমি আমাকে তোমার নৌকার মধ্যে আরোহণ করাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ির কথা একদম ভুলে গিয়েছিলেন। যখন পৃথিবীতে প্রাণীর প্রবাহ শুরু হলো, যখন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো এবং যখন মাটির নিচ থেকে পানি ওঠা শুরু হলো এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সকল ঈমানদারকে নিয়ে যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, আর পুরো পৃথিবী যখন পানির নিচে তলিয়ে গেল, হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ল সেই বৃদ্ধ মহিলার কথা। তিনি অনেক আফসোস করলেন এবং তার জন্য অনেক দুঃখ প্রকাশ করলেন যে এই মহিলাটি আমার উপরে ঈমান এনেছিল, সে আমাকে সত্য নবী বলে বিশ্বাস করেছিল, সে আমাকে বলেছিল কিয়ামত আসন্ন হলে আমি যেন অবশ্যই তাকে আমার নৌকার মধ্যে আরোহণ করাই। কিন্তু এটা আমি কি করলাম? আমি তার কথা ভুলে গেলাম, তাকে আমি কোনোভাবেই নৌকার মধ্যে আরোহণ করাতে পারলাম না। অনুশোচনার গভীরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে গেলেন। যখন অনেক দিন পর যখন এই আযাবের মেয়াদকাল শেষ হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে আবার শুকনো ভূমিতে রূপান্তরিত করলেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করলো, ঠিক তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে যখন বুড়ির সন্তানে বের হলেন, তখন দেখলেন বুড়ি তার বাড়ির মধ্যে অবস্থান করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন এবং বললেন, কি ব্যাপার, আপনার কিছুই হয়নি? তখন ওই বুড়ি বলতেছে, আমার আবার কি হবে, আমি তো যেমন ছিলাম তেমনই আছি, স্বাভাবিক জীবনযাপন করছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার তো কোনো ধারণাই নেই যে পৃথিবীটা অনেক দিন যাবৎ পানির নিচে তলিয়েছিল। পৃথিবীর কোনো মানুষ আজকে বেঁচে নেই, শুধু ঈমানদার ছাড়া সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি তোমাকে নৌকার মধ্যে আরোহণ করাতে না পেরে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। আমার মনে হয়েছে তুমিও পানির নিচে তলিয়ে মৃত্যুবরণ করেছ, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি এতই সুমহান যে
আল্লাহর শক্তির বিষয়ে কোনো মানুষের কোনো ধারণা থাকে না। আল্লাহ কখন যে কি করেন, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে হেফাজত করতে পারেন, কিভাবে আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, এটা কল্পনা করাও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হে বুড়ি, তুমি জেনে রাখো, আল্লাহ তোমাকে আল্লাহর কুদরতে বাঁচিয়ে রেখেছেন। পুরো ভূমি, পুরো জমিন তলিয়ে গেলেও আল্লাহ তোমাকে এবং তোমার বাড়িকে সংরক্ষণ করেছেন। এই কথা বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটে পড়েন। সম্মানিত বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিস্তারিত তুলে ধরেছেন। কিভাবে তার কওমকে দাওয়াত দিয়েছেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, কিভাবে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, কিভাবে নিজেকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, নবীদের এই সমস্ত মেহনতে আজকে আমরা মুসলমান। নবীদের মেহনতে আজকে আমি আপনি আল্লাহর পরিচয় পেয়েছি। দিন কি জিনিস সেটা শিখতে পেরেছি এবং দিনের আনুগত্য করতে পারছি। আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি। সব কিছুই নবীদের অবদান। তাই চলুন সমস্ত নবীদেরকে আমরা অনুসরণ করি, সমস্ত নবীদেরকে আমরা অন্তর থেকে অভিবাদন জানাই এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের ফেরদাউসের সর্বোচ্চ স্থানে আল্লাহ যেন তাদেরকে সমাসীন করেন। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা সকলেই এই ভিডিওটি পছন্দ করবেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।